ব্যবসা করে। আমার মাইয়ের ৬০,০০০ টাকা খাইছে। আমি আর বিয়ে করছি গত রমজানের আগে। কারের নাম কি? আয়শা। এই সেরি ভালো না, ডেলি ডেলি স্বামী আনে আর এক টাকা খায় আর একটা ধরে। এই আগের স্বামীও আইছে আর ওই মেয়ে বিয়ে করে আজকে আবার সেই স্বামীও লইয়া এই ঘরে। আমরা শুনছি যে ওর একটা স্বামী আছে, আয়শার একটা স্বামী আছে বর্তমানে, আর একটা স্বামী নিয়ে নাকি তার ঘরে উঠছে, তার আগের স্বামীও আছে। আমরা চাই পরিবেশ ঠান্ডা এবং আমরা এলাকায় শান্তি। কেউ থাকতে পারো না, চরিত্র খারাপ বলে আগেও একবার প্রতিবাদ করছিল কারা কারা, হাবিব আর রুবেল, এখন আমি অতিথি করে দিচ্ছে মাইয়া। এই সেরি ভালো না, ডেলি ডেলি স্বামী আনে আর এক টাকা খায় আর একটা ধরে। এটা বলেন বলেন কি হয়েছে কি? আমি কি সেরি থাকতে পারবে না? ও সেরি ভালো না, সেরির বাপের ব্যবসা এই যে, মায়ের ব্যবসা এই যে, মানে সেরি দিয়ে ব্যবসা করে। কেন কেন কোন জাহাঙ্গীর বলেন তো, কি জন্য মারছে? কোন জায়গায় মারছে? কোন জায়গায়? কোন জায়গায়? কেন মারলো? কেন ভাই একটু কথা বলা যাবে না? কেন ভাই? বেড়াতে লাগবে হ্যাঁ, অপরাধটা হইলে আপনারা মারবেন কেন? আপনারা মারতে কেডা? আমার মাইয়ের ৬০,০০০ টাকা খাইছে এই ছেলে, এই জাহাঙ্গীর রাখেন। হ্যাঁ হ্যাঁ, ৬০,০০০ টাকা খাইছে। এই ৬০,০০০ টাকা খাওয়ার পর তারপরে আমার মেয়ে ডিভোর্স দিচ্ছে যে সেই একদিনের বাজার করে না, একদিনের বাজার করে না, ঘরে একদিনের বাজার আনে না। সে আমার কাছে এই আজকের ৮ মাসের ভিতরে একটা তেল আনার জন্য চাইছে। একটা তেলের দাম ২৫০ টাকা। আমার মেয়ের থেকে ৫০০ টাকা নিয়ে তারপর তেল আনছে। আজকে হয়েছে যে ওই জাহাঙ্গীরকে ডিভোর্স দিচ্ছে আরও কয়েকদিন আগে। দেওয়ার পর ওই সে অন্য আর একটা ছেলের সাথে তাকে সারা কামিন দিছি আজকে। হ্যাঁ, দেওয়ার পর মানে গঠন হয়েছে ছেলেরে সারা কামিন দিয়েছে এই জন্য যে আগের যে ওই জাহাঙ্গীর সে বিভিন্ন রকমের সন্তানাসী লইয়া আমার বাড়িতে এবং আমার নাতি আছে একটা কারাবিন্দ মাদ্রাসায়, সেখানে হ্যাঁ বিভিন্ন জায়গায় যাইয়া ওই মানে ভয়ভীতি। আপনার নাম পরিচয়টা একটু বলেন। আমার নাম আব্দুল রাজ্জাক, হ্যাঁ, গ্রাম রোডপাড়া গুদিগেরা। হ্যাঁ, পরে ওই আমার নাতি আছে একটা গুদিগা ওই কারাবিন্দ মাদ্রাসা পরে, সেখানে যা কয়েকবার গেছে মাইয়া সেই নাতি আনতে খুন করবে এই মানে হুমকি দিয়েছে, মোবাইলেও আছে রেকর্ড যে হুমকি দিয়েছে ওই মাইয়ের পোলা খুন করবে, আমার মাইয়ে খুন করবে এই জাহাঙ্গীর। পরবর্তীতে আমার মাইয়ে চিন্তা করছে যে আমি তো এখানে একলা আবাসনে একলা থাকি, আমার বাপ মা থাকে বাড়িতে, তাহলে আমি একলা থাকলে আমার যে কোনো মুহূর্তে আইয়া ওই মানে করতে পারে, জুলুম অত্যাচার করতে পারে। এই জন্য সে একটা ছেলে আগেই মানে ওই ছিল, সেই ছেলের সাথে সে আমাকে ডাকছে আজকে। আমি চিন্তা করছি তাহলে একটা ছেলে একটা মেয়ের গার্ডিয়ান হয়, এই জন্য আমি আজকের তাকে সকালে সরা পড়াই। বাসা ৩ নং ভুলুর ইউনিয়ন, পশ্চিম গুদিঘাটা গ্রাম। আমি আর বিয়ে করছি গত রমজানের আগে। কারের নাম কি? আয়শা। বাড়ি কোথায় ওনাদের? ওনাদের বাড়ি হচ্ছে রোডপাড়া। ওনার বাবা আবাসনে ঘর পাইছে, এই হেরা খায়, এই বেড়াইতে যায়। এখন এই ৮ মাস হয়েছে, ৮ মাস ধরে খুব ভালোই চলতে আসছে। এখন হেন লোক মারা গেছে, বাসায় যাইছি সেই বাবার বাড়ি হেন দিয়েছে। হেন আমি নেতে আইছি, নেতে আইয়ে দেখি যে এই গাই
কাহিনী দেখি একটা বেড়া লইয়া ঘরে। আমার নাম মোহাম্মদ হিরু, আমি এই আবাসনের মেম্বার। এই জায়গায় ওই আগের স্বামী আইয়া ধরছে, ওই দ্বিতীয় স্বামী এই পোলা বউ সহ ধরছে। এটা বউর নাম কি? ওর নাম আয়সা। আয়সা। আয়সার বাবা মার নাম? বাবার নাম হল রাজ্জাক। এইনে ঘর পাইছে, এই ঘর পাই এইনে ঠায় ওই একদিন স্বামী লই যায়, পিছাও আমার স্বামী। এখন হে কইতেছে না এটাও আমার স্বামী। তাহলে আগের স্বামী হেও কইতেছে আমার বউ, আর ও কইতেছে আমার বউ। তাহলে কোনটা তোর? এখন আপনারা স্থানীয় বাসিন্দা হিসাবে কি দাবি করেন? এটা কি ধরনের কাহিনী আর কি চাচ্ছেন? এই জন্য এইটা দেখিয়া এই আমরা প্রশাসন শুনতেছি যে প্রশাসন আসুক, তারা ইয়ে জাকারে করুক। আমরা এইনে মারধর করবো বা আমরা এই করবো, একটা মার্ডার হয়ে গেলে কাল আমরা কেন কেন কোন জাহাঙ্গীর বলেন তো? এখন ভুক্তভোগী মেয়েরা বলছে যে ওনাদেরকে মারা হয়েছে, এই বিষয়টা কতটুকু সত্য? না, এইগুলো মারা হয় না। ওই মেয়ে আল্লাহ ঠাস করছিতেই পড়ে যে হ্যার ভাইয়ে ইয়া একটা চলা লইছে, এই আগে স্বামীর মাথা পাশে বাড়ি দেওয়া দিচ্ছে, আর একজনের পাশে এবং ধরছে, এই ধরাও হ্যার মাথায় পড়ছে, হ্যার হাত কাটতে গেছে। ঠিক আছে কি আমাকে মারুকা এই হেরা ধরনে ওই মহিলার নামছে যে আমার ভাইয়েইছে, সেইবার ওই স্বামীর কাছে ই কর কাপ এই ওই মহিলা ঠাস করে রাস্তা শীতেই বলে। তেমন বলছেন কি আপনারা কেউ গায়ে হাত তুলেন না, না? না, না, এখানে ওনাদের এই কেউ- অভিযোগটার সত্য না মিথ্যা? এটা এই অভিযোগ মিথ্যা। আমার নাম আলফাস মিরিয়া, আলফাস পাগলা বলে 20 জনে চেনে বরগুনা সদর থানার মধ্যে। 10টা ইউনিয়নের লোক থাকি, এখানে বিভিন্ন লোক ঢুকিয়া হয়তো আমরা যারা সাধারণ মানুষ তারা পরি বিরন্তির ভিতরে, আর তারা কিছু লোক আছে তারা আইন কানুন মানে না, আমাদের সমাজটা ধ্বংস করে। শুনি যে এই মেয়েটা বলে চরিত্রহীন, মেয়ে বলে ছেলেদেরকে নিয়ে আসে। এখন আপনাদের পরিস্থিতি শান্ত তো? না, এতক্ষণ তো একটা অশান্ত পরিস্থিতি ছিল। পুলিশ আপনাকে শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত দিল আর আপনি কি সিদ্ধান্তে উপনীত হলেন? আইনি রাস্তা নিতে পারে, দেখি কি করা যায়। আমার সাথে তো এগুলো সবই প্রতারণা। মানে 8 মাস সংসারের বয়স, এই এতদিন ভালোই চলছে, কিন্তু এই ছেলে সাথে লিঙ্ক হওয়ার পর থেকে একটু সারা হয়েছে। আপনি কি আগে জানতেন যে link? না না, আমি আর কিছুই জানতাম তো ওনার চরিত্র খারাপ বলতেছে, আপনি যাই না বিয়ে করছেন নাকি? না, আমি জানতাম না। তাহলে জানলেন কেমনে? আমি ওসব কিছু জানি না, এখন ধরা পড়ছে। বিয়েটা কি আপনি স্বেচ্ছায় করছিলেন, আপনার ফাঁদে ফেলাইছিল? না, স্বেচ্ছাই রায়বারের ঘটক। আচ্ছা, শুনছি আপনার এর আগেও নাকি আপনার আগেও বিয়ে হয়েছিল, সেটা কি জানিয়ে শুনে বিয়ে করছেন? এর আগেও বিয়ে হয়েছে, একটা বাচ্চা আছে, মাদ্রাসায় পড়ে। সেই ছেলের কি আপনি হুমকি দিয়েছেন? না না, সে ছেলের হুমকি দেওয়ার আমার প্রশ্নই আছে। মাদ্রাসা থেকে আনতে গেছেন? না না, আমি কোনো মাদ্রাসা আনতে যাই না। মাদ্রাসায় শিক্ষকের আছে, এদের কাছে জিজ্ঞাসা করে দেখতেন না, আমি ওদিকে যাই। তালাক মালাক কিছু না, সে যাইবে না, সে যাইবে না। তো মেম্বারে দেখাইলো ও নাকি আমাকে ডিভোর্স দিছে 8 দিন আগে, এখন পর্যন্ত কাগজ পাই না। এখন আইসে কি দেখলেন? এখন আসছে দেখলাম একটা ছেলে লইয়া ঘরে চলে। পুলিশে কইছে যে তোমরা ওই আরো মেম্বার ব্যাকি কইছে তোমার আল্লাহ বাঁচাইছে, একবারটা মোটা করে উনি কি আইও নাকি এত বুঝি না। সে কইছে যে তোমার আল্লাহ বাঁচাইছে, তুমি উঠতে যাও। আমি তো চাই আমার বউ নিতে আইছি, আমি তো বউ লইয়েই যাইছি। পুলিশে কইছে তুমি আজকে ঘরে যাও, তোমার ওই বউ লাগবে না, তোমার জানতে হবে না। আমি আর বিশ্বাস চাই, সঠিক বিশ্বাস।